এখনো যারা আমার সাথে আসেননি, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে এখন অনুরোধ করছি, আসুন পুরো বাঁশখালী বিএনপি পরিবার আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের সম্মানকে অক্ষুণ্ণ। বাঁশখালীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এখনো যারা আমার সাথে আসেননি, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে এখন অনুরোধ করছি, আসুন পুরো বাঁশখালী বিএনপি পরিবার আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের সম্মানকে অক্ষুণ্ণ রেখে আরো সম্মানিত করি। আমাদের খালেদা জিয়ার সম্মানকে আরো সম্মানিত করতে হবে আমাদের। সুতরাং আপনারা সকলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি অনুরোধ করছি সকলকে, এবং পরিশেষে আমার মা বোন এবং বাঁশখালীবাসীকে অনুরোধ করছি, আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা অসুস্থ, আমাদের মা যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য আপনারা সকলেই মনে যাতে দোয়া করবেন। আপনারা দরকার হলে রোজা রাখবেন, মায়ের সুস্থতার জন্য যাতে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসে তার জন্য আপনারা দোয়া করবেন। এই শনিবার 6 ডিসেম্বর বিকেলে চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখাওয়াত জামাল দুলাল, আলহাজ আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল। যেই ইমানদার মহিলার উপর ভর করে ভরসা করে আমরা যখন 91-তে যখন স্বৈরাচার পতনের পর নির্বাচন। সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, অ্যাডভোকেট শওকত ওসমান, বিএনপির সদস্য সচিব দেলোয়ার আজিম সহ বিভিন্ন ইউনিয়নের যুব দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যুব দলের সকল নেতা কর্মীদের ব্যক্তিগত বা দলীয় পার্থক্য ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়। ঘরে ঘরে গণসংযোগ করুন এবং ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা করুন। প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। আজকের এই সমাবেশে আমি মহান রব্বুল ইজ্জতের দরবারে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সংগঠন আমরা সবাই মিশকাতুল চৌধুরী পাপ্পার সাথেই রয়েছি। সুতরাং আমরা যারা সাবেক চেয়ারম্যান ছিলাম সবাইকে চেয়ারম্যান বানানোর একমাত্র কারিগর ছিল আলহাজ আবুল ইসলাম চৌধুরী। জাতীয় দলের প্রার্থী দেশনেত্রী খালেদা জিয়ার প্রার্থী, শহীদ জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাহেবের এতক্ষণ হস্ত করে শীতকাল্লা রাতিয়া আল্লাহ এতক্ষণ পর্যন্ত হস্ত করে আছি আল্লাহ মুরব্বিয়ালের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যারা দুনিয়া তুমি প্রত্যেকের কবর তুমি রিয়াজুল জান্নাত বানাই দাও আল্লাহ। আল্লাহ পাক বিশেষ করে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহ কবর রওজা তুমি রিয়াজুল জান্নাত বানাই দাও আল্লাহ।